জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন চাঁপাইনবাবগঞ্জে। খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কি খবর আছে আপনার কাছে, জানতে চাই। হ্যাঁ নিশি, আপনি জানেন যে দেশব্যাপী নতুন করে দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে চাঁপাইনবাবগঞ্জে দলটির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একটি পদযাত্রা পথসভা হওয়ার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় এলাকায়, এবং আমরা এখানে সকাল থেকে অপেক্ষা করছি। সকাল থেকে আমরা যেটি দেখেছি যে জেলা পর্যায় থেকে এবং উপজেলা পর্যায় থেকে যেসব স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এই শান্তিমোড় এলাকায় এসে সমবেত হয়েছেন, এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আসবে তাদেরকে বরণ করার তারা অপেক্ষায় রয়েছেন। এবং বরণ শেষে জুলাই আন্দোলনের এই প্রাণকেন্দ্র শান্তিমোড় থেকে নবাবগঞ্জ কলেজ চত্বর অভিমুখে একটি পদযাত্রা শুরু হবে। এবং যদিও এই পদযাত্রাটি বেলা 11:30 হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো এসে না পৌঁছার কারণে সেটি এখনো শুরু হয়নি। এবং আপনাকে যদি দেখায় যে এটা দেখতেই পাচ্ছেন যে স্থানীয় নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন, তারা সকাল থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ব্যানার ফেস্টুন নিয়ে তারা অপেক্ষা করেছেন। তো এই কর্মসূচিকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথাই জানিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ। পাশাপাশি কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো পদযাত্রাটি এই শান্তিমোড় হয়ে শহরের বাতেনখার মোড়, নিমতলা, বরেন্দ্রা মোড় হয়ে নবাবগঞ্জ কলেজ চত্বরে যেখানে উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে সমাবেশের জন্য, সেখানে গিয়ে মিলিত হবে, এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। তো আজকের এই কর্মসূচি অর্থাৎ জুলাই পদযাত্রা সম্পর্কে জেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যারা আহত হয়েছেন সেসব পরিবারের সদস্যদের সাথে তারা কথা বলছেন, তাদের কথা শুনছেন। পাশাপাশি নতুন দেশ গড়তে এবং তারা বদ্ধপরিকর। তো এই পদযাত্রা এখান থেকে সমাবেশ শেষ হওয়ার পরে এর গন্তব্য হবে রাজশাহী জেলা। তো নিশি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে জাতীয় পার্টির পদযাত্রা সব শেষ। আনোয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেন যুক্ত হয়েছে।